ঘর গোছাতে গোছাতেও চিন্তা করতেছিলাম আজকে আসলে কি রান্না করব। সেটা নিয়ে পরে কথা বলতেছি। আগে দাঁড়াও একটা জিনিস দেখাই। এই যে তোমরা যারা বলো যে পুদিনা পাতা ঘরে হয় না পানিতে, এই যে দেখো প্রমাণসহ নিয়ে যাও যে পানিতে পুদিনা পাতা রেখে আমি দিনের পর দিন সংরক্ষণ করতেছি। একটু করে ডগা কেটে নিলে আবার নতুন করে ডগা বের হয়। তো যাই হোক, আমি যে রান্না-বান্না নিয়ে একটা টেনশনে থাকি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যে প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হয় কি রান্না করব, অথবা রাতে শোয়ার সময় চিন্তা করি কি রান্না করব। এই কি রান্না করব এই ঝামেলাটা একটু সমাধান করা যায় না? কেউ কি একটু এজেন্সি খুলতে পারে না? যে বলবে, আইডিয়া শেয়ার করবে যে আজকে কি রান্না হবে? আমরা গৃহিণীরা বা আমরা যারা ঘরে রান্না করি, তারা যারা আইটেম খুঁজে পাই না, সেখানে কি একটু সাহায্য নিব বা একটা অ্যাপসে একটু জিজ্ঞেস করবো আজকে কি রান্না করব। হ্যাঁ, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা যায়, বাট চ্যাটজিপিটি তো আসলে সবসময় সেরকম উত্তর দিতে পারে না। বাট এজেন্সি খুললে এজেন্সিদের লোকদের কিন্তু একটা ইনকামেরও পথ হবে, তাই না? আমি একটু ভালো কথা বললাম না, বলো? তা অনেক কথা বললাম, এখন আমি বলি। আমি ৫ ফোড়ন দিয়ে ডাল রান্না করলাম শেষ পর্যন্ত। ৫ ফোড়ন মানেই হচ্ছে বাংলার চিরচেনা গন্ধ, আর সেটা আমার বাসায় কেউ পছন্দ করে না। তো ওদেরকে সেটা শেখানোর জন্য আজকে ৫ ফোড়ন দিয়ে ডাল রান্না করব। ডাল রান্নার একটা হ্যাক্স তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে যখন ডাল ফুটে আসবে তখন কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার থাকে। আর হ্যাঁ, অনেক সময় একসাথে দিয়েই তো রান্না করে অনেকে, বাট আমি একটু স্টেপ বাই স্টেপ ফলো করেই রান্না করি। যে কোনো জিনিসের একটা টাইমিং থাকে। যেমন কাঁচামরিচটা তুমি শুরুতেই যদি দিয়ে দাও তাহলে কাঁচামরিচের অবশ্যই গন্ধটা নষ্ট হয়ে যাবে, এবং শেষে দিলে একটা চটকদার একটা সুন্দর একটা গন্ধ থাকবে। আর ৫ ফোড়ন দিয়ে এভাবে ফোড়ন দেওয়ার পরে তো সেই চিরচেনা গন্ধটা বের হয়ে গেল। আমার জানলা দিয়ে একটা সুন্দর জিনিস দেখাই, দেখো। এই জানলা দিয়ে দেখো ছবির মতো সুন্দর নারকেল গাছ, একদম ঝিরিঝিরি পাতা, কি সুন্দর তাই না? আমার ঢাকায় গেলে এই আর রান্নাঘরের সামনেই ঝিরিঝিরি পাতা আর দেখা হবে না, তখন আরেকটা রান্নাঘরের বা আরেকটা বিল্ডিংয়ের পেছন সাইড বসে বসে দেখতে হবে। এটার মতো দুঃখ কি আর কিছু আছে বলো? এই তো দেখলাই তো, জমাট বাঁধা গরুর মাংস বের করে নিলাম, এটা গরম করে নিব, আর সাথে থাকবে আমার ৫ ফোড়নের ডাল। এই সিম্পল আরামদায়ক রেসিপি থাকবে আজকে আমার লাঞ্চে। তো গল্প এ পর্যন্তই শেষ, তবে দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।